কানা ইয়াতাকিফু আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর তিনি ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। কোন দিন পর্যন্ত? মৃত্যুর পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করছে। তার মানে কোনো বছর কি দেয় নাই, বাদ দেয় নাই। আরেক হাদিসে আসছে 1 বছর বাদ পড়ছিল, তারপরে মৃত্যুর যে বছর নবীজি ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় হবেন, ইয়াতাকিফু 20, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মৃত্যুর বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। এটা কি জন্য করছেন? ওই যে 1 বছর ছুটে গেছে ওইটা পূরণ করার জন্য। এই দুইটা হাদিস দ্বারা কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রমজান ইতিকাফ বাদ দেয় নাই। আর আমরা এমন আশিকের রাসূল আছে জীবনে একবার রোজাতে ইতিকাফ করে নাই, আছে নাকি নাই? আরে এমন আশিকের রাসূলরাই বেশি বিরোধিতা করে ইসলামের। প্রিয় ভাইয়েরা, আপনি এমন আশিকের রাসূল হইলেন যে নবীর জীবনে ইতিকাফ ছাড়ে নাই, আপনি জীবনে একবারে করলেন না। এটা কেমন হলো? আচ্ছা বলেন দেখি, আমাদের ব্যস্ততা বেশি নাকি বর্তমান প্রধানমন্ত্রীর ব্যস্ততা বেশি? আমাদের বেশি ব্যস্ততা। আমাদের বেশি ব্যস্ততা নাকি রাষ্ট্রপতির ব্যস্ততা বেশি? রাষ্ট্রপতি ব্যস্ততা বেশি না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি রাষ্ট্রপতি ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী রাসূল এবং পাশাপাশি কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই নবীর ব্যস্ততা আরো কম না বেশি? একে তো নবুয়তের দায়িত্ব, আবার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। তো এত ব্যস্ততার পরেও আবার সাংসারিক আমাদের সংসার, আমাদের অত অনেকের একটা মাত্র সংসার, এটা নিয়ে এত ব্যস্ততা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার আমাদের চাইতে কি কম ছিল না বেশি ছিল? তা সব দিক দিয়ে বেশি থাকা সত্ত্বেও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার ইতিকাফ ছাড়লেন না, আর আমরা জীবনে একবার ইতিকাফ করলাম না। ঘটনাটা কি হইল? এটা কি নবীর আদর্শ হইল? আমরা নিয়ত করি, যারা জীবনে করেন নাই, আলহামদুলিল্লাহ আমিও বহুবার ইতিকাফ করেছি। তো অনেকে করেছেন, যারা করতে পারেন নাই আর যারা করেছেন যদি সুযোগে প্রত্যেক বছর করেন, নবী যদি প্রত্যেক বছর করছেন। যারা করেন নাই নিয়ত করেন। যারা ছাত্র বন্ধুরা আসো, গতবারও দেখছি অনেক ছাত্ররা ইতিকাফ বসছে, গত বছর তো আসছিলাম ছাত্ররা ইতিকাফ বসছে। তো আমি আশাবাদী আপনারা যারা ইতিকাফ করেন নাই ইতিকাফে নিয়ত করবেন। আর ছাত্র বন্ধুরা যারা তোমরা বইপত্র নিয়া, তোমার অঙ্ক, ইংরেজি, বাংলা, অন্যান্য বিষয় নিয়া তুমি ইচ্ছা করলে এখানে লেখাপড়া করতে পারবে, অসুবিধা নাই। অর্থাৎ হারাম কাজ না করলে হয়। কি কাজ? হারাম কাজ। এখন আপনার কাছে মোবাইল আছে, আপনি যদি মোবাইলে কোরআন তাফসির দেখেন, ইসলামী কিছু দেখেন, সমস্যা আছে নাকি? আপনি ইতিকাফ আসছেন, আপনি ওয়াজ ভাবে শুনতেছেন, কোরআন তেলাওয়াত শুনেন, কোরআন তরজমা শুনতেছেন, অসুবিধা নাই। কিন্তু এই মোবাইল দিয়ে যেন ছবি না দেখেন, খারাপ দৃশ্য না দেখেন। তো ওকে, আপনার প্রয়োজনে মায়ের সাথে কথা বলতে হচ্ছে, ইতিকাফে আছেন, অসুবিধা নেই, বলা যাবে। আপনি এই মোবাইল দিয়ে যেন কোনো অবৈধ কথা না বললেন, খারাপ পরামর্শ অথবা অবৈধভাবে নারীর সাথে কথা বলা, আপনার স্ত্রীর সঙ্গে আপনি প্রয়োজনীয় কথা বলছেন, আপনার মায়ের সাথে বাবার সাথে প্রয়োজনীয় কথা বলছেন মোবাইল দিয়ে ইতিকাফে থেকে, কোনো অসুবিধা? এটা তো এমন কঠিনের কিছু না। প্রিয় ভাইয়েরা, আপনি মসজিদে ইতিকাফ, এটা না আপনি একবারে কোনা দিয়ে নির্জু বসে থাকতে, বিষয় এরকম না। আপনি সবার সঙ্গে কথা বলতে পারবেন, কথাগুলো উপযুক্তি হইলে সারে, কোরআন সুন্নাহ ভিত্তিক হইলে সারে। আর হয়তো কথা বলা যাবে না, বিনা কারণ দরকার নাই, প্রয়োজনে বলা যাবে। প্রয়োজনে আপনি বয়ান করতে পারবেন, আপনি নামাজ পড়াতে পারবেন, আপনি আলোচনা করতে, দিনই কোরআন সুন্নাহ আলোচনা করতে পারবেন, সমস্যা নাই। ইতিকাফ যেমন কঠিন কিছু না, মসজিদের ভিতরে থাকলেই চলে। আর ইস্তেঞ্জার জন্য এখন আপনাদের সুবিধা আছে, মসজিদের ভিতরে সব ব্যবস্থাপনা আছে, অজুখানা মসজিদের ভিতরে এখানে। আচ্ছা মানলাম এটা মসজিদের বাইরে ধরলে অসুবিধা নাই, আপনি যাবেন শুধু অজু করতে আর বাথরুমের কাজ সারতে। যদি গোসল প্রয়োজন না হয়, গোসল দরকার নাই, একটু গামছাটা অজুর সময় গামছাটা ভিজে নিয়ে আসবেন, ওই গামছাটা দিয়ে প্রতিদিন দেহটা শরীরটা মুছে ফেলবেন, বাস ওকে। আর যদি একান্ত গোসলের প্রয়োজন হয়, বাস আপনি বাথরুমে যাচ্ছেন, বালতিটা ছেড়ে দিলেন, বাস। অথবা এখানে ঝর্ণা আছে, আপনি ইস্তেঞ্জা করতে গিয়া শর্টকাটে আপনি ঝর্ণা গোসলটা করে চলে আসলেন, এটা কঠিনের কিছু না। খাবার দাবার আপনার যদি আপনজন কেউ থাকে, আপনি ওনার মাধ্যমে খাবারটা মসজিদে সরবরাহ করবেন। আর যারা মসজিদ কমিটির দায়িত্বে আছেন, প্রয়োজনে আপনারা খোঁজ দিবেন তাদের খাবার দাবার ব্যবস্থা আছে কিনা বা কি করা যায়, আনতে কোনো সমস্যা আছে না, ব্যবস্থা করে দিবেন। একান্ত যদি কাউকে না পাওয়া যায়, এমনও শরীয়তের বিধান আছে, যিনি ইতিকাফ করছে উনি খাবারের সময় বাটিটা নিয়ে যাবে, ওই যে পার্টিতে খাবার দিচ্ছে ওই পার্টি নিয়ে আসবে, কোনো কথা বলবে না আসা যাওয়ার পথে। সেটারও ইসলাম সহজ করছে, এমন কঠিন করে নাই। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ আপনি খাবারের জন্য বেরোয়া যাবে না যদি লোক না থাকে।
খাবারের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না, ওনার ব্যবস্থা করতে হবে, কিন্তু কোনো ব্যবস্থা নাই, এমন হতে পারে না। তাহলে ইসলাম এখানে কঠিন করে নাই, সে নিজে চুপচাপ খাবারটা নিয়ে এসে মসজিদে খেতে পারবে, বাসায় খাওয়া যাবে না। একটা টিফিন বক্স থাকবে, সে নিয়ে রাখবে, ওইটা নিয়ে আসবে, এ ফাঁকে দিয়ে কোনো কথা নাই, কোনো আওয়াজ দেয়, বাস এসে আবার মসজিদে বসে বসে খাবে। আল্লাহু আকবার বলেন না। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকাফি, যারা ইতিকাফ করবেন তাদের ব্যাপারে দেখেন কি চমৎকার কথা বলেছেন। ইউজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। যিনি ইতিকাফ করবে, সারা এলাকার মানুষ, উনি যেহেতু ইতিকাফ করছে, করার কারণে এলাকার মানুষ গুনাহ থেকে বেঁচে গেছে, ঠিক কিনা? যদি একজন ইতিকাফ না বসে, এই মহল্লার সবাই কি হবে? সকলে কয় না, সবাই কি হবে? গুনাহগার হবে। এখন যারা ইতিকাফ বসছে, ওনাদের কারণে এলাকাবাসী গুনাহ মাফ হয়ে গেছে না? না বসলেও ওনার গুনাহ হবে না। এই কারণে নবীজি বলেছেন ইউজুজালাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। সারা এলাকার মানুষ যত নেক কাজ করবে, ভালো কাজ করবে, যেই পরিমাণ সওয়াব কামাই করবে, সবার সওয়াবের সমপরিমাণ ইতিকাফকারীদের আমলনামায় দিয়ে দিবে। বিষয়টা বুঝছেন তো আপনারা? কত গুরুত্বপূর্ণ। আপনি আমল অর্জন করার গুরুত্বপূর্ণ একটা সুযোগ হচ্ছে ইতিকাফ। আপনি এত সওয়াব তো কামাই করতে পারবেন না, পুরো এলাকার মানুষ যা করবে সওয়াব আপনি সব পাবেন। এটা দান করুক, যাকাত দাও, রোজা রাখুক, নামাজ পড়ুক, এখানে কোনো সওয়াবের কথা বাদ দেয় নাই, ইল্লা ইস্তিসনা করে নাই। যত নেক কাজ করবে, জানাজা হচ্ছে পাশের গ্রামে, আপনি যেতে পারেন না, আপনি মসজিদে আসেন ইতিকাফের কারণে, এলাকাবাসী গেছে, এলাকাবাসী গিয়া সবাই গিয়া যা সওয়াব পাইছে, আপনি একাই আর সওয়াব তা পেয়ে গেছেন, সুবহানাল্লাহ করেন। অথচ যারা গেছে একজনে সওয়াব পাইছে, আর আপনি কি সওয়াব কি একজনে পাইছেন? কথা কই না, একজনে পাইছেন, সবার সওয়াব পেয়ে গেছেন। তাহলে বোঝা গেল ইতিকাফের চাইতে সওয়াব অর্জনের গুরুত্বপূর্ণ গোল্ডেন অপরচুনিটি আর হতে পারে না। আল্লাহ কবুল করুক, আমিন বলি। যারা শুধু ইতিকাফ বসে যাবেন, আল্লাহ রহমত করুন, বলুন আমার ছেলে মেয়ে, বাজার ঘাট, অনেক কিছু, ব্যবসা বাণিজ্য, ভাই যদি আপনি এখন মারা যান, কি সংসার চলবে না? কি সংসার চলবে না? আপনার ছেলে মেয়ে খাওয়া দাওয়া করবে না? তো মরে যান না, এক সপ্তাহের জন্য মরে যান, 10 দিনের জন্য মরে যান, অসুবিধা কি? মানে মরার ভান ধরেন না, অসুবিধা কি? আল্লাহ ঘরে চলে আসেন, সংসার চলবে ইনশাআল্লাহ, বরং আল্লাহ আরো বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কাজে আপনি আসছেন, আল্লাহ আর কি দিয়ে দিবেন? বারাকা দিয়ে দিবেন। অনেকে অসুস্থ, আরে ভাই আল্লাহ আপনাকে সুস্থ করে দিতে পারেন নাকি পারেন না? আপনি চলে আসেন আল্লাহর ঘরে, 10 দিনের মেহমান হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা রমাদান, যে ব্যক্তি রমজানে ইতিকাফ করবে, কানা কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, আল্লাহ তাআলা ইতিকাফকারীকে 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করবে। সকলে আবার জবাব দেন, উমরা হজ করলে কত খরচ না? হ্যাঁ, তাদের উপরে হজ ফরজ, উনাকে হজ করতে হবে, কিন্তু আপনি ইতিকাফের কারণে 2টা হজ এবং 2টা উমরা সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ বলবেন না, একটা হজ করতে কত লক্ষ লক্ষ টাকা প্রয়োজন, উমরা করতে কত লক্ষ প্রয়োজন, আপনি ইতিকাফে আসছেন, এই সওয়াবগুলো পেয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলি। আরেকটা গুরুত্বপূর্ণ সময়, তাহাররুল লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর হাবিব বলেছেন, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খুঁজো, যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস। 1000 মাস বলে মূলত হাজার উদ্দেশ্য না, অগণিত মাস, অগণিত বৎসর, মিলিয়ন ট্রিলিয়ন বৎসর ইবাদত করলে যে সওয়াবটা হবে, লক্ষ কোটি বৎসর ইবাদত করলে যে সওয়াব হবে, লাইলাতুল কদরে ইবাদত করলে এর চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। তো নবীজি বলেছেন, লাইলাতুল কদর খুঁজো রমজানের শেষ দশক। কোন দিন? আর আমরা খুঁজি কোন দিন? হ্যাঁ, হাদিসে বলছে রমজানের শেষ দশক খুঁজো, অথবা বিত্রুম মিনহা, রমজানের শেষ দশকের বিজুর রাত্র, রমজানের শেষ দশকের বিজুর রাত্র 21, 23, 25, 27, 29। আর আমরা শুধু কোন দিন? হাদিসে তো এভাবে আসে নাই। হাদিসে আসছে রমজানের শেষ দশক অথবা রমজানের শেষ বিজুর রাত্র, আর সাথে সেটা ব্যাখ্যা করে অনেকে বুঝাইছি আর, কিন্তু হাদিসে এই কথা নেই। এই জন্য প্রিয় ভাইরা, যদি কেউ ইতিকাফ করে, ইতিকাফ যদি ঘুমায়ও থাকে, উনি কি অবস্থা আছে? কি ইতিকাফে ঘুমাইতে পারবে না? উনি তো সারাদিন তো কোরআন পড়তে হবে না, সারাদিন নামাজ পড়ার দরকার নাই, উনি সময় মতো খাবে, সময় মতো ঘুমাইবে, যে আরাম করবে, কাইলুল্লাহ করবে, সব ওনার স্বাভাবিকভাবে মসজিদে চলবে, মসজিদের ভিতরে থাকলেই হয়েছে। এই মসজিদের ভিতরে ঘুমাইলো, উনি কি অবস্থা আছে? তাহলে যিনি ইতিকাফে আসলো,
ইনশাআল্লাহ উনি লাইলাতুল কদরের পুরো বরকতটাই পেয়ে যাবে, যেরকম না সুবহানাল্লাহ। ঠিক না, ঠিক না? এই জন্য আমরা যারা জীবনে কাজ করি নাই একটু নিয়ত করে ফেলেন, আল্লাহ আপনার পরিবার চালাইবে, আল্লাহ আপনার সুস্থ রাখবেন, রিজিকে বরকত দিবেন, এবং 2টা হজ 2টা উমরা সওয়াব পাবেন, এবং সারা এলাকার মানুষ যে পরিমাণ নেক কাজ করবে, সওয়াবের কাজ করবে, আল্লাহ ওই পরিমাণে আল্লাহ আপনাকে একাই দিয়ে দিবেন, এবং আপনি লাইলাতুল কদর আপনার নসিব হওয়ার সুবর্ণ একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফ করার তৌফিক দান করুক, আমিন বলি। যেরকম না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।